সময়টা ১৯৭৭। সবাইকে অবাক করে দিয়ে ডিয়েগো ম্যারাডোনা নামের মাত্র ১৬ বছর বয়সী ঝাঁকড়া চুলের বালককে আর্জেন্টিনা জাতীয় দলে নিয়ে আসলেন তৎকালীন ম্যানেজার লুইস মেনোত্তি। কিন্তু পরের বছরই দেশের মাটিতে হওয়া ফিফা বিশ্বকাপের স্কোয়াড থেকে ম্যারাডোনাকে বিতর্কিতভাবে বাদও দেন সেই ম্যানেজার। তবে এসব কিছু ছাপিয়ে সেবারই আর্জেন্টিনাকে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি এনে দেন মেনোত্তি। সবাইকে কাঁদিয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি ম্যানেজার। রক্ত স্বল্পতা ও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে মাসখানেক ধরে হাসপাতালে ছিলেন মেনোত্তি। নানা রোগে ভুগছিলেন আরও আগে থেকেই। এবার থেমে গেল সে লড়াই। সোমবার ৮৫ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি, যা নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯৩৮ সালে লিওনেল মেসির শহর রোজারিওতে জন্ম মেনোত্তির। খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন স্ট্রাইকার। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১টি ম্যাচ খেলে ২ গোলও করেন তিনি। খেলোয়াড়ি জীবনে ইতি টেনে ১৯৭০ সালে নাম লেখান কোচিংয়ে। নিউ ওয়েলস ওল্ড বয়েজ দিয়ে কোচিং শুরু করা মেনোত্তি এই দায়িত্ব চালিয়ে যান ২০০৭ সাল পর্যন্ত। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১২টি ক্লাব ও ২টি জাতীয় দলে কোচিং করিয়েছেন তিনি। এর মধ্যে ছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বড় ক্লাবও। তবে ১৯৭৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়েই সবার নজর কাড়েন মেনোত্তি। ১৯৭৬-এ দেশটিতে সামরিক শাসন চলাকালীন একজন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে তার জন্য তখন দল চালানো বেশ কঠিনই ছিল বলা চলে। এত কিছুর মধ্যেও দেশকে একটি বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মেনোত্তি। সেই স্বপ্নকেই সত্যি করেন দেশের মাটিতে হওয়া ১৯৭৮ বিশ্বকাপে। সেবার মারিও কেম্পেসদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন এই মেনোত্তি। মাথায় লম্বা চুল আর হাতে সিগারেট নিয়ে কোচিং করানোর জন্য আলাদাভাবে পরিচিতিও ছিল মেনোত্তির। কিন্তু যে মানুষটার হাত ধরে প্রথমবারের মতো ১৮ ক্যারেট স্বর্ণের ট্রফিটি স্পর্শ করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, তাকে আজীবনই মনে রাখবে আর্জেন্টাইন ভক্ত থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্ব।